এইভাবে কাচ্চি রান্না করলে আপনার হাঁড়িতে কিন্তু টান পড়বেই। গত ঈদে আমি বাড়িতে গিয়ে আমাদের বাড়ির সবার জন্য কাচ্চি রান্না করেছিলাম। তো আজকে শেয়ার করব বাড়িতে কিভাবে খুব সহজে কাচ্চি রান্না করতে পারবেন, তার টিপস অ্যান্ড ট্রিক্স সহ থাকবে আজকের ব্লগে। মাটনটা কিভাবে সুন্দর সিদ্ধ হয়ে আসবে সেটার গোপন রহস্যটাও কিন্তু আজকে বলবো আপনাদেরকে। এভাবে 20-25 জনের জন্য কাচ্চি রান্না করে যে কোনো অনুষ্ঠানে তাক লাগিয়ে দিতে পারেন। সবাই তো আপনাকে জিজ্ঞেস করবে কোন রেস্টুরেন্ট থেকে এসেছে এই কাচ্চি। চলুন শুরু করি তাহলে। কাচ্চিতে আমি যে টক দইটা ব্যবহার করব সেটা আমার আম্মু আগের দিনই প্রিপেয়ার করে রাখছিলেন। জাস্ট দুধটাকে ছেঁকে এরকম একটা হাঁড়িতে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিল ওভারনাইট। পরের দিন সকালে দেখি খুব সুন্দর দই হয়ে গিয়েছে, একদম পারফেক্ট ছিল। এটাই আমি কাচ্চিতে অ্যাড করেছি। আমার সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছিল ঠিক এরকম ভিডিওর মতো। এই জায়গাটা আমার খুবই পছন্দ, আমাদের বাসার রুফটপ। তো নিচে এসে দেখি আম্মু মাটনটা প্রিপেয়ার করে নিচ্ছিলেন। এখানে 1.5 কেজির মতো মাটন ছিল, 10-12 জনের জন্য কাচ্চি রান্না করব। এই 1.5 কেজির জন্য আমি একটা কাচ্চি বিরিয়ানি মশলা অ্যাড করব, একটাতেই হয়ে যাবে। তো এখানে আমি যে আস্ত গুঁড়া গরম মশলার প্যাকেট ছিল সেটা 2 ভাগ নিয়েছি মাংস ম্যারিনেশনের জন্য। মাংস ম্যারিনেশনের যে ভিডিও সেটা আমি হারিয়ে ফেলেছি, আপনাদেরকে এভাবে বলতে হচ্ছে, খুবই সরি। 1.5 কেজি খাসির জন্য আমি এখানে নিয়েছি একটা রাঁধুনি কাচ্চি মশলা, 1 কাপ টক দই, 1 কাপ আদা রসুন বাটা, 2 কাপ পেঁয়াজ বাটা, 10টা কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো মতো মিক্স করে এটাকে 7-8 ঘন্টার জন্য রেখে দিয়েছি। এটাই মাংস সিদ্ধ হওয়ার গোপন রহস্য। অবশ্যই 7-8 ঘন্টার জন্য আপনি এটাকে ম্যারিনেশনে রেখে দিবেন, তাহলে সব কিছু পারফেক্ট হবে। আর এখানে কোনো লাল মরিচ দিবেন না, যদি আপনার ঝাল বেশি খান কাঁচা মরিচ দিবেন। লাল মরিচটা দিলে কাচ্চির কালারটা ভালো আসবে না, দেখতে অন্যরকম দেখাবে। এরপর রাইসটা প্রিপেয়ার করে নেওয়ার পালা। এসিএর যে বাসমতি চালটা পাওয়া যায় সেটা নিয়েছিলাম 1 কেজি। এটাকে 2 বার ধুয়ে বেশি করে পানি দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই কাজটা অবশ্যই করবেন। তারপর আলুগুলো প্রিপেয়ার করে নিচ্ছি। বড় সাইজে 7-8টা আলু নিয়েছি, এগুলোকে ছিলে মাঝখান দিয়ে কেটে লবণ আর একটু ফুড কালার দিয়ে মেখে লাস্টে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই দিবেন, তাহলে আলুতে একটা সুন্দর এরোমা কাজ করবে। তারপরে 1 টেবিল চামচ তেল দিয়ে আমি এগুলাকে 5-7 মিনিট হাই আছে ভেজে নিব। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন, আমি তেল দিয়েই ভাজছি। তো 7 মিনিট আমি এটাকে হাই আছে ভেজেছিলাম। এরকম একটু ব্রাউন কালার হয়ে আসলে এটাকে সুন্দর উঠিয়ে নিব। চালটা ধুয়ে একটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম যেন পানিটা ঝরে যায়। আর আম্মু বেরেস্তা করে রেখেছিল, যেহেতু রান্নাটা আমাদের বাড়িতে হচ্ছে, আমার ছোট ভাইয়ের বউ আর আম্মু অনেক বেশি হেল্প করেছিল। মাংস ম্যারিনেশন শেষ, পানি বের হয়েছে মাংস থেকে, এটা দিয়েই রান্না হবে। অন্যদিকে 1 গ্লাসের একটু কম দুধে 1 টেবিল চামচ ঘি দিয়ে এটাকে মিক্স করে রেখে দিচ্ছি। তারপর এখান থেকে হাফ কাপের মতো দুধ নিয়েছি, সেখানে হাফ চামচের মতো জর্দা রং দিয়ে এটাকে মিক্স করে এক সাইডে রেখে দিব। এটা দিলে কালারটা অনেক সুন্দর হবে। আর আমি তৈরি করে নিচ্ছি মাওয়া। এখানে 1 কাপ গুঁড়ো দুধে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে এটাকে খুব সুন্দর এভাবে মিক্স করে নিচ্ছি, দেন রেডি হয়ে যাবে মাওয়া। এটা দিলে অনেক বেশি টেস্টটা ভালো আসবে। এরপর মেরিনেট করা মাংসগুলোকে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সে আলু। তারপর দিয়ে দিচ্ছি 3টা কাঁচা মরিচ। আপনি মরিচ দিলে এই পর্যায়ে দিবেন, ভাতের উপর দিবেন না, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ বেরেস্তা। তারপর 4-5টা আলু বোখরা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ মাওয়া। এরপর আমি চালটাকে সিদ্ধ করে নিব। এখানে আমি 1 কেজি চালের জন্য 3 লিটার পানি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সেই আস্ত গুঁড়া গরম মশলার 1 ভাগ। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ সয়াবিন তেল। এগুলো অবশ্যই দিবেন, তাহলে আপনার চালটা ঝরঝরে হবে। তারপর দিয়ে দিচ্ছি সবটুকু চাল। চাল দেওয়ার পর কিন্তু একবার নেড়ে দিবেন, তাহলে নিজে তলানিতে যেন লেগে না যায়। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে 8 মিনিট, প্যাকেটের গায়ে লেখা ছিল, আমি 6 মিনিট সিদ্ধ করেছি। এটা 70% পর্যন্ত সিদ্ধ হলে চুলা বন্ধ করে দিয়েছি। এরপর চালগুলোকে এরকম একটা ছাঁকনি দিয়ে ছেঁকে সুন্দর মতো মাংসের উপর বিছিয়ে দেব, যেন পানি থেকে না যায় সেদিকটা খেয়াল রাখবেন। যেহেতু 70% সিদ্ধ হয়ে গেছে, বাকি 30% সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না, দমের উপর হয়ে যাবে। সময় লাগছিল, তাই এরকম একটা ছাঁকনিতে সব একসাথে নিয়ে পানি জড়িয়ে তারপর দিয়ে সুন্দর মতো বিছিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা কিশমিশের লেয়ার, হাফ কাপ মাওয়া, 2 কাপ বেরেস্তা। তারপর দিয়ে দিচ্ছি ঘি দিয়ে মিক্স করে রাখা 1 কাপ দুধ, এর বেশি দিবেন না। তারপর দিচ্ছি 2 টেবিল চামচ জর্দা দুধ, যেটা আমি মিক্স করে রেখেছিলাম। এটা দিলে খুব সুন্দর কালার হয়। তারপর যেটা অবশ্যই দিবেন 3 টেবিল চামচ ঘি, এটা দিলে খুব সুন্দর এরোমা হবে। আমাদের বাসায় যেহেতু কেউ বাদাম পছন্দ করে না, তাই আমি এখানে বাদামের লেয়ারটা স্কিপ করেছি, আপনারা চাইলে দিতে পারেন। তারপর আটা নিয়ে সেটাকে পানি দিয়ে এভাবে পাতলা করে ডো করেছিলাম, যেন পাতিলের চারপাশে দিয়ে ঢাকনাটা দিয়ে সিলগালা করে দিলাম। দেখে নিচ্ছিলাম কোথাও কোনো ফাঁকা আছে কিনা, যেন বাতাস বের হয়ে না আসে। তারপর এটা চুলায় দিয়ে একদম হাই আছে 7 মিনিট রেখেছিলাম। তারপরে একদম লো আছে এটাকে 1 ঘন্টা 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। ইন টোটাল আমার 1 ঘন্টা 40 মিনিটের মতো লেগেছে। ধ্যান অবস্থা
দেখতে যেমন খুব সুন্দর লাগছে, খেতেও খুব ভালো হয়েছিল। মাংসটা পারফেক্টলি সিদ্ধ হয়েছিল, সবাই অনেক ভাবা দিয়েছে, সবার তো খুবই পছন্দ হয়েছে। এবার সহ দ্বিতীয়বারের মতো আমাদের বাসায় আমি কাচ্চি রান্না করেছিলাম। তো আপনাদেরকে এক সাইড থেকে একটু প্লেটিং করে দেখাচ্ছি। দুটো মাংস আমি ছিঁড়ে দেখাবো কেমনটা সিদ্ধ হয়েছে। এটা ছিল ফার্স্ট মাংস, হাত দেওয়ার সাথে সাথে এগুলো উঠে আসতেছিল, অ্যান্ড এটা ছিল সেকেন্ড। দেখেন হাত দিচ্ছি আর এটা একদম নরম হয়ে গিয়েছে। তো 7-8 ঘন্টা খুব ভালো মতো ম্যারিনেট করে রাখবেন। আর আমি যেভাবে করেছি এভাবে সিকোয়েন্স ফলো করে রাখলে অবশ্যই আপনার কাছে এটা পারফেক্ট হবে। বাসায় কোনো আয়োজনে 20-25 জনের জন্য ইজিলি এভাবে রান্না করে নিতে পারেন। সবাই তো জিজ্ঞেস করবে কোন রেস্টুরেন্ট থেকে এই কাছে এসেছে। দেন টেবিলটা রেডি করে নিচ্ছিল আম্মু আর আমার ছোট বোন। বাসায় যেহেতু অনেকে আছে তো কাজগুলো করতে খুবই ইজি হয়। ঢাকার বাসায় দুজনের জন্য এরকম কাচ্চি রান্না করলে অত মজা লাগে না, যেটা আমার সবার সাথে খেতে খুব ভালো লেগেছিল। কাবাব ছিল, চিংড়ি ছিল, ডিম ছিল, এন্ড আমার হোল প্লেটটা ছিল এরকম। তো ভালো লাগলে শেয়ার করবেন, বাসায় এভাবে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।